3 পিন সকেট কানেকশন। কিভাবে একটি ফ্রিজ এবং একটি রাইস কুকারের জন্য সঠিক ও নিরাপদ নিয়মে 3 পিন সকেট কানেকশন করবেন এই ভিডিওতে আমি সুন্দরভাবে দেখিয়েছি। আপনার 3 পিন সকেটটি যদি সেম এরকম ডিজাইনের হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর যদি সেম এরকম ডিজাইনের না হয় তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। অন্য ডিজাইনের 3 পিন সকেট কিভাবে কানেকশন করতে হয় আমি ওই ভিডিওতে দেখিয়েছি, চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তাহলে চলুন এখন আমরা কানেকশন দেখব। প্রথমে এখানে আমি একটি বিদ্যুতের খুঁটি এঁকে নিচ্ছি। ধরি এটি হলো আমাদের বিদ্যুতের খুঁটি এবং আমাদের বিদ্যুতের খুঁটি হতে মেইন ফেজ লাইন এল আমাদের এখানে আসলো। এটি হলো আমাদের মেইন ফেজ লাইন এল। আর ধরি এটি হলো আমাদের বিদ্যুতের মেইন নিউট্রাল লাইন। এটি হলো আমাদের নিউট্রাল লাইন। এখন এটি হলো আমাদের 3 পিন সকেটের সামনের অংশ এবং এটি হলো আমাদের পিছনের অংশ। আমরা যদি পিছনের অংশে উপরে বাম পাশে লক্ষ্য করি, দুটি টার্মিনাল দেখতে পাচ্ছি। এই দুটি টার্মিনাল, এই যে এই দুটি টার্মিনাল দেখতে পাচ্ছি, এই দুটি টার্মিনাল হলো আমাদের এই সুইচের টার্মিনাল। এখানে যে এই সুইচটি দেখতে পাচ্ছি, এই সুইচের দুটি টার্মিনাল হলো এই দুটি টার্মিনাল। আমরা প্রথমে বিদ্যুতের মেইন ফেজ লাইন সুইচের উপরে প্রান্তে কানেকশন করে দেব। সুইচের উপরে প্রান্তে কানেকশন করার পর আমরা যখন সুইচটি চাপ দেব নিচের দিকে, তখন আমাদের বিদ্যুৎ নিচের দিকে চলে আসবে। এখন আমরা সুইচের নিচের প্রান্ত হতে এক টুকরা ওয়্যারের মাধ্যমে আমরা যে 3 পিন সকেটের যে মধ্যের টার্মিনালটি দেখতে পাচ্ছি এল লেখা আছে, আমরা এখানে কানেকশন করে দেব। প্রথম আমাদের বিদ্যুতের মেইন লাইনটি সুইচের উপরে প্রান্ত এসেছে। যখন আমরা সুইচটি অন করব তখন নিচের প্রান্ত হয়ে আমাদের এল লাইনে আসলো, অর্থাৎ এই পয়েন্টে আমাদের এখন বিদ্যুৎ এসেছে। এখন আমাদের বাকি আছে এই প্রান্তটি বিদ্যুতের নিউট্রাল সংযুক্ত করার জন্য। এখন আমরা বাকি যে ডান পাশের টার্মিনালে দেখতে পাচ্ছি এন লেখা আছে, এখানে আমরা বিদ্যুতের মেইন নিউট্রাল লাইনটি সংযুক্ত করে দেব। এখানে আমরা বিদ্যুতের মেইন লাইনটি সংযুক্ত করে দেব। এখন আমাদের সুইচটি অন করলে আমাদের বিদ্যুতের নিউট্রাল এখানে পৌঁছাবে। আর বাকি যে টার্মিনালে দেখতে পাচ্ছি এটি হলো আমাদের আর্থ টার্মিনাল। আপনি এর গায়ে ই লেখা দেখতে পারবেন, এরকম ই লেখা দেখতে পারবেন, অথবা এরকম একটি চিহ্ন দেখতে পারবেন। এটি হলো আর্থের প্রতীক। আপনার বাড়িতে যদি আর্থের ব্যবস্থা থাকে, বিদ্যুৎ কোম্পানি যদি আর্থ ওয়্যার বাড়িতে প্রবেশ করিয়ে থাকে, তাহলে এখানে আর্থের ওয়্যারটি সংযুক্ত করে দিবেন। যদি আপনার এলাকায় বিদ্যুতের খুঁটি হতে আর্থের লাইন আসে, তাহলে অবশ্যই আপনি এখানে আর্থের লাইনটি সংযুক্ত করবেন। আর যদি না আসে তাহলে এখান হতে একটি ওয়্যার সংযুক্ত করে মাটির নিচে রড পুঁতে দিবেন, তাহলে লিকেজ কারেন্ট প্রবেশ করবে না। অনেক সময় দেখা গেছে ফ্রিজের বডিতে কারেন্ট চলে আসে, এটি হলো আমাদের লিকেজ কারেন্ট। আমরা যদি আর্থ ব্যবহার করি তাহলে এই দুর্ঘটনাটি ঘটবে না। আমাদের কানেকশন কমপ্লিট। এখন আমরা ফ্রিজের যে প্লাগটি আছে আমরা এই 3 পিন প্লাগে সংযুক্ত করব। এখন যদি আমরা এই সুইচটি অন করি তাহলে আমাদের ফ্রিজটি চলবে। এখন আমরা ফ্রিজের জন্য একটি সকেট বোর্ড কানেকশন করেছি। এখন আমরা দেখব বাকি রাইস কুকারের জন্য আমরা কিভাবে কানেকশন করব। এখন আমরা দ্বিতীয় সকেটটি কানেকশন করার জন্য আমরা এখানে যে সুইচের উপরের প্রান্ত হতে একটি ওয়্যারের মাধ্যমে এই সুইচের প্রথম প্রান্তে কানেকশন করে দেব এবং নিচের টার্মিনাল হতে আমরা মধ্য টার্মিনালে যে এল লেখা দেখতে পাচ্ছি এখানে কানেকশন করে দেব। এখন আমরা প্রথম সকেটের নিউট্রালের যে নিউট্রাল ওয়্যার কানেকশন করেছিলাম ওইখান থেকে একটি ওয়্যার কানেকশন করে আমরা দ্বিতীয় সকেটের এন টার্মিনালে কানেকশন করে দেব। এখন আমাদের বাকি আছে আর্থ টার্মিনাল। আমরা যে এখানে প্রথম আর্থ সংযুক্ত করেছিলাম ওইখান থেকে আমরা আরেকটি আর্থ ওইখানে সংযুক্ত করে দেব। আমাদের কানেকশন কমপ্লিট। আমরা এখন এই বক্সটি ওইখানে লাগিয়ে দেব এবং এই বক্সটি ওইখানে লাগিয়ে দেব। এখন আমরা রাইস কুকারের লাইনটি এখানে সংযুক্ত করব এবং সুইচটি অন করলে আমাদের রাইস কুকারটি চলবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন, আপনার প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন।